নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর এই তো দেখো, আজকে হচ্ছে বুধবার, এখন বাজে প্রায় সকাল 8:30। আর আজকে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরের ওয়েদারটা একদমই ভালো না। তো সাংসারিক কাজকর্ম করতে করতে বলতে পারো একটু দেরি হয়ে গেল কিচেনে আসতে। আর এই বৃষ্টির ওয়েদার বলে হাজব্যান্ড বলল যে আজকে একটু আদা দিয়ে চা বানাও। তাই এখানে দেখো চাটা বসিয়ে দিয়েছি আর একটু আদা গ্রেট করে দিচ্ছি। তবে আদা দিয়ে চাটা খুব একটা আমরা খাই না, বিশেষ করে মানে সকালের দিকে, সন্ধ্যের দিকটা হয়তো খাই, কিন্তু সকালটা না। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি। এখন কিচেনে এই চা আর দুধ এই পর্বটাই কিন্তু চলছে, তবে রান্না বান্না কিন্তু এখনও শুরু হয়নি। আর যখনই আমি চা বানাই না কেন, কাঁচা দুধে মানে চাটা কখনোই বানাই না। যদিও বানাই তাহলে জল অ্যাড করে দুধটা একটু ফুটিয়ে তারপরে কিন্তু আমি চাটা বানাই। তাতে কি হয়, চায়ের টেস্টটা কিন্তু ভালো আসে। তাই এখানে দেখো চাটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু দুধটা অ্যাড করেছি। আর এখন খুব ভালোভাবে কিন্তু চাটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি চা তো হয়ে গেছে, এখন যাব ডাইনিংয়ে। হাজব্যান্ড আমি একটু চা খাবো। তো সকালবেলা এইটুকু সময় হাজব্যান্ড একটু বসে, তো সেই ফাঁকে কিন্তু ওনার সাথে একটু কথাবার্তাগুলো সেরে নিই। আর এই তো দেখো চাটা নিয়েছি, তো চলো। আর আমার না একটু ভোলা মন আছে, মানে যখন আমি ডাইনিংয়ে যাই কিংবা এঘর ওঘর করি, তো সবসময় লক্ষ্য রাখি যে গ্যাসটা নিভিয়েছে কিনা কিংবা সিমে করে দিয়েছি কিনা, এই ভুলটা কিন্তু আমার হয়, তবে কখনো কখনো। আর এই তো দেখো এখন মোটামুটি একটু ডাইনিংয়ে বসে গেছি। আর হাজব্যান্ডের সাথে কিন্তু একটু কথাবার্তা বলে নিচ্ছি, তার কোনো সময় একেবারেই হাতে নেই, আজকে একটু দেরিও হয়ে গেছে। আর তাই একটু ছটপটও করছি যে কখন রান্নাটা বসাবো, তার কারণ হাজব্যান্ডের অফিস, তার সাথে ওনার খাওয়া দাওয়া, লাঞ্চ বক্স, ছেলের স্কুল সবটাই কিন্তু আছে। একটু ধীর গতিতে করছি, তার কারণ হচ্ছে ছেলে যেহেতু এখন হাফ ছুটি হচ্ছে, তাই ওনার লাঞ্চ বক্সটা মানে ছেলের লাঞ্চ বক্সটা এখন রেডি করতে হচ্ছে না। ও স্কুল থেকে এসেই খাওয়া দাওয়া করে, একটু কমপ্লান কিংবা হরলিক্স যে কোনো ড্রিঙ্কস এই খেয়ে ও কিন্তু যায়। তাই আর কি, তা না হলে তো বসার একদমই সময় নেই। এসেছি আবারও কিচেনে। আর আজকে হচ্ছে বুধবার, তো কালকে সেভাবে কোনো রকম ব্লগ আমি বানাতে পারিনি, তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। তো যেহেতু আজকে হচ্ছে বুধবার, আর এখানে দেখো বুধবার মানেই হচ্ছে চিকেন, চিকেন তো হবেই। তো এখানে দেখো আদা রসুন আর দু একটা এলাচ দিয়েছি আর কাঁচা লঙ্কা, তো এটা পেস্ট করব। আর এখানে হচ্ছে দেখো পেঁয়াজ আর টমেটো এটা কেটে নিয়েছি। তো চিকেনের জন্য এই জোগাড়টাকে করে নিই, তো তারপরে চলো। আর রান্না বান্না তো সবটাই আছে। তো চলছে আমার কিচেনে রান্না বান্না, তার ফাঁকে একটু ডাইনিংয়ে চলে এসেছি, তার কারণ ছেলে যাবে স্কুল আর টিউশন থেকে এসে গেছে, তো বইপত্রগুলো গোছাতে ও একটু মানে হাঁপিয়ে গেছে আর কি। তো বেশ কিছুটা গুছিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোই কিন্তু ব্যাগের মধ্যে আমি রুটিন অনুযায়ী দিয়ে দিচ্ছি। আর এদিকে রান্না বান্না চলছে। আর ক্যাপটা এই কারণেই পরে নিয়েছি যে যেদিনকে এই মাছ মাংস এই সমস্ত বানাই না কেন, আমার চুলের মধ্যে এত তেল হয়ে যায়, তার জন্য এই ক্যাপটা কখনো কখনো একটু পরে নিই। আর এই তো দেখো চলছে কিন্তু রান্না বান্না, ভীষণ তাড়া আছে, যেহেতু আজকে একটু লেটও হয়ে গেছে। আর আজকে চিকেন যা নিয়ে এসেছে, চিকেনটা একটু ছোট ছোট করে মানে একটু মানে কাটাটা একটু বেশি হয়ে গেছে ছোট, তো এভাবে ছোট ছোট কাটাটা আমাদের বাড়িতে কখনোই আসে না। তো যেহেতু নতুন দোকানে গেছি তো জানে না, তাই পিসগুলো একটু ছোট করে দিয়েছি। তো যাই হোক চলো, এখানে চিকেনটা কিন্তু মোটামুটি কষিয়ে নিয়েছি আর চিকেনটা বানিয়ে নেব। আর গতকালকে হাজব্যান্ডের একটু অম্বল মতো হয়েছিল, তাই আজকে রুটিটা গরম চাটুর মধ্যে কিন্তু একটু ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি, তারপর প্যাক করে দেবো। আর এই তো দেখো ছেলে হাজব্যান্ড দুজনেই কিন্তু একই সাথে বেরোয়, ছেলেকে ড্রপ করে দিয়ে কিন্তু হাজব্যান্ড চলে যায় অফিসে। আর তোমাদের তো আগেই বলেছি যে আজকে বৃষ্টির ওয়েদার। আর এই দেখো আমার বাড়ির পরিবেশটা দেখো, একেবারে চারিদিকে জল থই থই করছে, একদমই ইচ্ছে করছে না যে বাইরে যাই। তো ওরা তো মোটামুটি চলেই গেছে। আর এই তো কুলেখাড়ার জুস আমি খাবো, সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু খাই, অনেকক্ষণ আগেই ভিজিয়ে দিয়েছি। তো এটাকে এখন পরিষ্কার করে 2 থেকে 3 বার, মানে যতবার এ থেকে নোংরা বেরোবে ততবারই কিন্তু এটাকে ধুয়ে নেব, তারপর কিন্তু এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব।
আর এই তো দেখো জুসটা মানে কুলেখাড়াটা বসিয়ে দিয়েছি। আর এটাকে বেশ সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ পাতাগুলো কাঁচা আছে ততক্ষণই কিন্তু এটা ফোটাবো। যদিও একটু ঢাকা চাপা দিয়ে বসিয়েছিলাম। আর এই তো দেখো জুসটা একদম কিন্তু ঠান্ডা হলে তারপরেই কিন্তু খেলে তবেই কিন্তু এটা উপকার হবে। তো দেখো মোটামুটি কিচেনের বেশ কিছু কাজ কমপ্লিট করে এখন কিন্তু চলে এসেছি ঘরে। আর আমার ঘরের এই পরিস্থিতি, আমার হচ্ছে এটা বেডরুম। দেখো এভাবেই কিন্তু প্রায় সময় দেখি যে জলের বটল কিন্তু বিছানার মধ্যে উল্টে দেয় আমার ছেলে। তো এখানে বটল ওখানে বোতল, না না জানি কি আছে। তো যাই হোক, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বেডরুমের বিছানা কিভাবে মানে টান টান থাকে, সেই গোপন একটা টিপস কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে বেডরুমের চাদর পাতার গোপন টিপস তোমাদের সাথে শেয়ার করব। আগেও আমি করেছি, তবুও ভাবলাম চলো আজকে একটু শেয়ার করব। তো আজকে এই বেড কাভারটা কিন্তু তুলে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চাদরটা তুলছি। তো আমি কিন্তু বিছানার চাদর যখন পাতি ওপরে কিন্তু একটা চাদর পেতে রাখি, যাতে একটু নোংরাটা কম হয়। আর একটু ওপরের চাদরটা কিন্তু তুলে দিচ্ছি। আর আমি কীভাবে সমস্ত জিনিসপত্র গুছিয়ে গেছি রাখি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বক্সটা কিন্তু আমি এভাবেই গুছিয়ে গেছি রাখি। এখানে বেশ কিছু অর্ডিনারি শাড়ি আছে, যেগুলো আমি টুকটাক এখানে ওখানে যাই, এগুলো আর আমি কাভারের মধ্যে রাখি না। তো এভাবেই বক্সের মধ্যে রেখে দিই, যাতে আমার একটু সুবিধা হয়। তো এই ছোটোখাটো টিপসগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। যেগুলো অর্ডিনারি পরা এখানে ওখানে যাওয়া, সেগুলো কিন্তু এভাবে বক্স খাট থাকলে রাখতে পারো। আর এই তো সমস্ত চাদর আমি এখানেই কিন্তু এভাবে গুছিয়ে রাখি, যখন যেদিন যেটা পাতি সেটাই কিন্তু বের করে নিই। তো আজকে ঠিক করেছি এই চাদরটা পাতবো, তার কারণ বৃষ্টির ওয়েদার। ছেলে তো জানোই যে যাদের ঘরে মোটামুটি বাচ্চা আছে, বাচ্চা ঠিক বলা যায় না, একটু বড়, তো তাদের ঘরের বিছানার কি পরিস্থিতি, তো ওয়েদারটা সেরকম ভালো না, তাই সেভাবে আর ভালো চাদর পাতবো না। তো এই একটা অর্ডিনারি চাদরই পাতবো। আর দেখো এভাবেই কিন্তু আমি বক্সের মধ্যে সমস্ত গোছগাছ করে রাখি। এই থাকটায় কিন্তু সমস্ত চাদর আছে। আর মশারিটাও আমি কিন্তু এভাবে একটা ব্যাগের মধ্যে করে রেখেছি, দেখো ইয়েলো কালারের। এটা এখন ইউজ হয় না, যখন শীতকাল পড়ে তখন একটু ফ্যানের হাওয়াটা লাগে বলেই তখন একটু মশারিটা ইউজ করি, তাছাড়া না। আর এখানেও বেশ কিছু দেখো জামা কাপড়, যেমন এখানেও ছেলের জিন্সের প্যান্ট, আমার চুড়িদার, বেড কাভার, যেগুলো আমরা রেগুলার ইউজ করি। তো এখানে কিন্তু এভাবে আমি গুছিয়ে রাখি। আর এতে জায়গাটাও বেশ কম লাগে, আর জিনিসটাও কিন্তু বেশ শেপ থাকে। ছেলের জিন্সের প্যান্ট, আমার সালোয়ার, বিছানার চাদর। তো ছোট ঘর হলে কিন্তু এভাবে কিন্তু আমরা এরকম একটা বাথটবের মধ্যে কিন্তু এভাবে গুছিয়ে, আর উপর থেকে একটা কাপড় আমি চাপা দিয়ে দেবো, যাতে এর মধ্যে ধুলোটা না পড়ে। তো আমি কিন্তু এই ছোটোখাটো টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, পারলে কিন্তু আপনারাও এই টিপসগুলো ব্যবহার করতে পারেন। আর এই তো দেখো বিছানার চাদরটা কিন্তু আমি যেটা সবসময় নিচে পাতা থাকে সেটাই কিন্তু টান টান করে একদম পেতে নিয়েছি। এরপর তোমাদের সাথে শেয়ার করব যে বিছানার চাদর কিভাবে টান টান থাকে, সেই গোপন টিপস। তো চলো। আজকের ওয়েদারটা যেহেতু একটু স্যাঁতস্যাঁতে, তাই জানলাগুলো আর খুললাম না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই অর্ডিনারি চাদরটাই কিন্তু আমি পাচ্ছি, তবে বেশ একটু ভালো চাদর পাতলে হয়তো আরও সুন্দর লাগতো। তো চলো এখন আমি তোমাদের সাথে এই বিছানার চাদর একদম টান টান কীভাবে থাকবে, সেই গোপন টিপসটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ যে চাদরের খুঁটটা কিন্তু আমি বেঁধে নিলাম। আর এভাবে কিন্তু চারদিকে চারটে চাদরের খুঁট কিন্তু আমি এক এক করে বেঁধে নেব। এরপর যেটা করব, দেখো খুঁটগুলো কিন্তু আমি সব বেঁধে নিয়েছি। আর এই দেখো চারটে খুঁট চারদিকে দিয়ে এভাবেই কিন্তু টান টান করে চাদর পাতলে একদম এক সপ্তাহ কোনো রকমভাবে চাদর কিন্তু অগোছালো হবে না। বাচ্চারা যতই ঘাঁটুক, যতই লাফাক, যতই যাই করুক। তো এই হলো আমার বিছানার চাদর টান টান রাখার কিন্তু
গোপন টিপস। আপনারা কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু চাদর পাতি, কিন্তু কিছুক্ষণ পরে কেউ বিছানায় উঠলেই চাদরটা কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যায়। সারা রাত্রি শোয়ার পরেও কিন্তু আপনার সকালবেলা চাদরটা ঠিক এরকমই থাকবে। একটু ঝাড়পোছ করে নিলেই কিন্তু আপনার খুব সহজেই কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয়ে যাবে। তো এভাবেই ছোট ছোট টিপসগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এভাবেই কিন্তু আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখি। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কাজকর্ম গুছিয়ে দেখো এখন কিন্তু চলে এসেছি ফাইনালি আমি ছাদে। তো এখন একদমই আমি ফ্রি। আর এখানে সমস্ত জামা কাপড়ও দেখো মেলে দিয়েছি। তো যেহেতু বৃষ্টির ওয়েদার এখন একটু মানে ওয়েদারটা ভালো লাগছে, রোদ্দুরটা একটু হালকা হালকা মতো উঠেছে। আর তাই ভাবলাম ছাদে এসে আমার এই জামা কাপড়গুলো শুকো দিয়ে আর চুলটাকেও কিন্তু একটু শুকিয়ে নেব। যেহেতু আমার চুলটা এতটা ভলিউম, এতটা হেলদি, এতটা মোটা যে আমার এই চুলটাকে ক্যারি করতে আমার ভীষণ কষ্ট হয়। একদিন যদি চুলটাকে একটু ভালো করে না শুকাই তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যায়, যেমন ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা, সর্দি সবটাই। তো এর জন্য চুলটাকেও কিন্তু আমাকে ঠিকঠাক মতো কেয়ার রাখতে হয়। তো একটু ঘুরে ফিরে চুলটা শুকিয়ে নেব। আর এই তো দেখো জামা কাপড় সমস্ত শুকো দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ক্লিপগুলো লাগাবো, তারপর চলে যাব কিন্তু ফাইনালি নিচে। তো সকাল 8:30 থেকে শুরু হয়েছে আমার সাংসারিক কাজকর্ম। এখন প্রায় ঘড়িতে বলতে পারো দুপুর 2:30 তো বেজেই গেছে। তো খাওয়া দাওয়া এখনো হয়নি। আর এখানে দেখো সমস্ত আমাদের ঠাকুর পুজোর ফুল ফেলা হয়। আর আমার যে পুঁই গাছটা বসিয়েছিলাম তোমাদের শেয়ার করেছি। আর এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি দেখো হলুদ গাছ। তো পুঁই শাকের গাছটাও বেশ ভালোই হচ্ছে। দুপুরবেলা সমস্ত সাংসারিক কাজকর্ম কমপ্লিট। আর কিচেনটাও ক্লিন করেছি। এখন যেহেতু সামনে পুজো, অনেক এক্সট্রা বাসন কিন্তু বের করে করে মাজতে হচ্ছে। তাই এখানে দেখো 3 ড্রাম বাসন। তবে হ্যাঁ, এগুলো খাওয়া দাওয়ার পর কিন্তু আমি যে যার জায়গায় শিফট করে দেবো। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন গুছিয়ে কিচেন ক্লিন করে বাকি সমস্ত কাজ গুছিয়ে ছেলেকে পড়াশোনা করিয়ে ওকে টিউশনে পাঠিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই ও একটু তাড়াতাড়ি চলে এসেছে 1 ঘন্টার মধ্যেই। তো এখন কিন্তু আমি চলে এসেছি আর কিচেনে। তো আরও যে সমস্ত টুকিটাকি কাজ আছে, যেগুলো আমার সকালবেলার কাজ, তো সেই কাজগুলোই কিন্তু আমি এখন এভাবে গুছিয়ে গেছি, পরিপাটিভাবে রাখছি। তো তেলের প্যাকেটগুলো ঢালার ছিল, সেগুলোই আর কি এখন ঢেলে নিচ্ছে, যেহেতু রাতের রান্না বান্নাও আছে, সবটাই আছে। তো শুরু হয়ে গেছে সন্ধ্যে থেকে আবারও আমার কিন্তু কাজকর্ম। তো এই সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো করে নিয়ে ছেলের ব্রেকফাস্ট বানিয়ে আবারও কিন্তু আমাকে রান্নাবান্না শুরু করতে হবে। তো চলো, এখানে কিন্তু দেখো 2 রকম তেলই আমি ঢেলে নিলাম। তো কাঁচের বাটালে ঢাললাম, যদিও একটায় ধরবে না, তো আর একটা বাটালে আমাকে ঢালতে হবে। তো এই কাজটাই কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। সকালবেলার কাজগুলো যদি এভাবে সন্ধেবেলা আমরা গুছিয়ে গাছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু সকালবেলা আমাদের অনেকটাই হেল্পফুল হয়। বিশেষ করে যাদের বাড়িতে সকালবেলা স্কুল টাইম, অফিস টাইম থাকে, তো তারা তো এভাবে সন্ধেবেলা সকালের কাজগুলো গুছিয়ে নিতেই পারে। তো এখন বাজে প্রায় বলতে পারো 7:45। তো ছেলের জন্য একটু ব্রেকফাস্ট, সন্ধ্যাবেলার ম্যাগি, তো সেটাই বানাতে চলে এসেছি। সাংসারিক বেশ কাজকর্ম সন্ধ্যেবেলা গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি ফাইনালি বানাবো এই ম্যাগিটা। এই ম্যাগিটা বানানোর পর কিভাবে আমি সার্ভ করি, কিভাবে পরিবেশন করি, সেটাও আপনারা দেখতে থাকুন। তো ছেলেকে সবসময় কিন্তু একটু তরিবাজ করিয়ে গুছিয়ে গাছিয়ে খেতে না দিলে ও কিন্তু একদমই কোনো কিছু খেতে যায় না। তো মম হিসেবে সেটা তো আমার একদমই কর্তব্য। তো যাই হোক, চলো, এখানে সবার আগে একটু জল ফুটে যাওয়ার পর ম্যাগিটা এভাবে বানিয়ে নিয়েছি। ওপর থেকে দেখো দিয়েছি 1/2 টিস্পুন বাটার, ওপর থেকে দিয়েছি ধনেপাতা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।